নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার যারা শত্রুরা রয়েছে তারা কোনোভাবে চেষ্টা করছে, তারা যা কিছু করেছে সেই জিনিসগুলোকে ঠিক করার, মানে তাদের লাইফে ঠিক করার। তাদের লাইফে এখন সমস্যা চলছে, যেটা তোমরা পূর্বেও দেখেছো। তো দেখে নেবো অ্যাকচুয়ালি তাদের কী মতলব রয়েছে, কী চিন্তাভাবনা রয়েছে, কী চাইছে তারা এই সময়। ওকে, তো রিংটা টাইমলেস, রিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো ফার্স্টে দেখতে পাচ্ছ দ্য সান কার্ড। তোমরা এই সময় খুব মজা করছো, খুশিতে আছো, এতে কোনো সন্দেহ নেই। বাট এই যে মজা বা খুশিটা একমাত্র আমি পাচ্ছি যে তোমরা নিজেদের সাথে করছো এবং তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন তাদের সাথে। এই পার্সনগুলো হচ্ছে সেই পার্সন যারা তোমার সাথে তোমার আরাধ্য দেবদেবীর কানেকশন কাট করার কাজ করেছিল। ওকে, এই পার্সনটা কোনো তান্ত্রিক, মৌলবী, পুরোহিত এরম টাইপের পার্সন। বাট আমি যেটা পাচ্ছি যে এই পার্সনটা যদি তান্ত্রিক, মৌলবী, পুরোহিত পার্সন মানে এরম টাইপের পার্সন হয়েও থাকে, কিন্তু এই পার্সনটা কি মানে খুব চালাকি, চতুরতা এই সবের মাধ্যমে আর কি, মানে শুধুমাত্র যে এরা তন্ত্রমন্ত্র করে দিল না, তার সাথে সাথে কিছু বাণী আছে, বাণীর প্রয়োগ করলো, ধরো কিছু রটালো তোমার নামে এধারে ওধারে, আরও কিছু অন্যভাবে কিছু করলো, যে জিনিসগুলো মানে রিয়েলিটিতেও এফেক্ট দিতে পারে সেরকম কাজও করেছে। এবং তার সাথে সাথে তন্ত্রমন্ত্রের ক্রিয়াও কিন্তু এরা পূর্বে করেছিল। এটা কোনো তান্ত্রিক, মৌলবী, পুরোহিত এরকম টাইপের এনার্জি পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের পরিবারেরই কোনো পার্সন এবং তান্ত্রিক, মৌলবী, পুরোহিত। বাট তান্ত্রিক, মৌলবী, পুরোহিতের এনার্জি কিন্তু এখানে আসছে, 100% আসছে। যারা এই সময় দুটো জিনিসের ব্যাপারে খুব কনফিউজ রয়েছে আর কি, কী করে বুঝতে পারছে না। ওকে, এবং সেই যে দুটো কনফিউশন তাদের ছিল সেটা এখন 7টা জিনিসের মধ্যে কনফিউশনে তারা চলে এসেছে। ওকে, যে জিনিসটা হয় এটা না হয় এটা এরম ব্যাপার ছিল, সেই জিনিসটা এখন আর হয় এটা না হয় এটা হচ্ছে না। এখন তাদের অনেক কটা বিষয় আর কি সমস্যা চলছে। ওকে, মানে এটা শুধু প্রবলেমের কথা বলছি না, এটা অনেক কিছু একসাথে, এটা জটিল ব্যাপার রয়েছে। তো দেখে নেব ব্যাপারটা কী অ্যাকচুয়ালি, যে কী দুটো জিনিস ছিল, যে জিনিসটা এখন মানে বিস্তারিত হয়েছে এখন আরও বেশি করে। দ্য সান, ইয়েস, তোমাদের রেপুটেশন রুন করার চেষ্টা এরা প্রচুরভাবে করেছে। আমি পাচ্ছি যে এদের নিজস্ব কোনো অলরেডি সন্তান রয়েছে। ওকে, হতে পারে তোমাদের বয়সী কোনো সন্তান এদের রয়েছে, কিন্তু তাদের সন্তানের সমস্ত খারাপ খারাপ কর্তব্য রয়েছে, সেই জিনিসগুলোকে তারা লুকিয়ে তোমার নামে সব জায়গায় খুব বাজে বাজে রটিয়েছে। কারণ এখানে তোমাদের পরিবারের লোকেরাও এদেরকে খুব ভালোভাবে সাপোর্ট করেছিল। ওকে, তো মানে তোমাদের পরিবারের লোকেদের কোনোভাবে তোমাদের প্রতি হিংসা ছিল, বা কোনো রকমভাবে তাদের মধ্যেও এত বেশি নেগেটিভিটি তারা ক্রিয়েট করে ফেলেছিল, মানে হিংসার জালটা এত বেশি বুনিয়ে ফেলেছিল আর ক্ষতির কাজ করার জন্য এতটা বেশি উৎসাহিত করে ফেলেছিল, যে কারণে মানে এই জিনিসটা হয়ে গেছে। এবং এই সময় কোনোভাবে তাদের যখন যে রেপুটেশন ছিল সেটা যখন সাফার করছে, তারা এখন বুঝতে পারছে যে এটা অ্যাকচুয়ালি জাস্টিস যেটা তারা করেছিল তোমার পরিবারের ওপর, সেই জিনিসটা এদের লাইফে এই সময় ঘটছে। এদের পরিবারের সমস্ত সদস্য এখন কিন্তু মানে বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে কারোর সাথে কারোর কানেকশন এখন এই মুহূর্তে ভালো নেই, নো ম্যাটার তোমরা কতটা জানো আর না জানো। এবং এদের পরিবারে সেই সকল সেম ঘটনা ঘটছে যে সকল জিনিস তোমাদের লাইফে ঘটেছিল, একদম সেম জিনিস ঘটছে, একদম ইকুয়াল ব্যালেন্স হচ্ছে। এখানে কোনো ঈশ্বরের কোনো এখানে এরকম ব্যাপার নেই যে না কম দেবে বা কিছু, পুরোপুরি ইকুয়াল জিনিস চলছে। যে কারণে কোনোভাবে এরা তোমাদেরকে রিসেন্ট পাস্টে, এটা টাইমলেস রিডিং সবার ক্ষেত্রে যে এই সময় হচ্ছে তার কোনো মানে নেই, তো এরা কোনোরকমভাবে রিসেন্ট পাস্ট তোমার সাথে একটা মধুর সম্পর্ক তৈরি করার জন্য কোনোভাবে কিছু আদান প্রদানের চেষ্টা করেছিল। মানে তোমার যে অধিকারগুলো এরা কোনোদিনই দেয়নি, সেই অধিকারগুলো দিয়ে বলছে যে দেখো আমি তোমার জন্য বেশি করছি এবং তুমি আমাকে সেটা রিটার্নে দাও। মানে তুমি তো এক্সট্রা কিছু করছো না, তুমি অ্যাকচুয়ালি আমাকে যেটা দেওয়ার ছিল, যেগুলো দাওনি এতদিন, সেটাই দিচ্ছ এই সময়, দিয়ে বলছো তুমি আমাকে রিটার্নে কিছু দাও। কেন রিটার্নে কেন দিতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। এবং তোমরা সেখানে রিটার্নে কিছু দাওনি, যে কারণে এরা কিন্তু প্রচুরভাবে রেগে আছে বললে কিছু ভুল নেই। এবং এরা ভাবছে যে এই যে তোমার কাছ থেকে যে জিনিসটা পাচ্ছে না, যে সমস্যা এরা চলছে সেই জিনিসটা যে পাচ্ছে না, তো অন্য কোথাও গিয়ে অন্য কোনো তন্ত্রমন্ত্র কেউ আরও হেল্প করে দেবে, বা কোনো জ্ঞানী পুরুষ কেউ রয়েছে যে হেল্প করে দেবে বিনা পয়সা পেতে, কিন্তু সেটাও হবে না। কারণ এরা ভুলে গেছে যে ঈশ্বরের মেয়ে বা ছেলের সাথে এরা পাঙ্গা নিয়েছে। এরা ভুলে গেছে যে যাকে এরা পুজো করে, যার কাছে এরা মাথা নত করে, এরা পুরোহিত, তান্ত্রিক, মৌলবী হতে পারে, এটা কোনো সাধারণ পার্সনও হতে পারে, যার কাছে এরা মাথা নত করে, পুজো করে, এত কিছু করে, তারই মেয়ের সাথে পাঙ্গা নিয়েছে, তারই ছেলের সাথে পাঙ্গা নিয়েছে, তার ছেলে বা মেয়ের ওপরই ক্ষতির কাজ করে যাচ্ছে। এবং এখনো পর্যন্ত নেগেটিভ চিন্তা ভাবনা রেখেছে ক্ষতির কাজ করার, যে হ্যাঁ আমি এই জায়গা থেকে বেরোতে পারলে আবার মাস দেবো। তো সে কারণে তো হবে না। তুমি ঈশ্বরের সন্তানের সাথে যদি পাঙ্গা নাও, তো তোমার নিজের সন্তান কি সুখে থাকবে? কোনো মতে থাকবে না। তো এদের আমি পাচ্ছি যে এদের কোনোরকমভাবে এদের সন্তানের ক্ষেত্রে যে জিনিসগুলো এরা এই সময় ভয় পাচ্ছে, সেই জিনিসগুলোই ঘটে যাবে। এদের চিন্তা ভাবনা যদি না বদলায়, এই ইতিমধ্যে এরা লাস্ট চান্স পাচ্ছে এই সময়, একদম লাস্ট চান্স, মানে লাস্ট চান্স আর বেশি দিন আর থাকবে না।
ইতিমধ্যে যদি এরা বদলায়, এরা যদি তোমার অধিকারের জিনিস পুরোপুরি ফেরত না দেয় সুদে আসলে, এদের সেই জিনিসই হবে, সেই হালই হবে যে হালটা আর 5টা লোকের হয়, দিয়ে লোকে বলে ইস এর ছেলেটার এই হয়ে গেল, এর মেয়েটাই এই হয়ে গেল, ইস কী করে হলো এই এত কম বয়সে, কী করে হলো, সেটার জবাব কিন্তু এবার আর যে কেউ পাবে না তা না, এবার কিন্তু সবাই দেখতে পাচ্ছে এবং সবাই সেটা জানতেও পারবে যে এই ঘটনা ঘটালে এই জিনিস ঘটে। ঠিক আছে, মানে কর্মার যে ব্যালেন্স, এই সময় এদের দ্বারা সমাজে জাস্টিস প্রতিষ্ঠিত হবে, সমাজে সবাই দেখবে যে কর্মা কাকে বলে নিজের চোখে, কারণ এদের প্রত্যেকটা কর্তুত সবাই জানে, এখনো পর্যন্ত কি করে যাচ্ছে সেটাও জানে এবং পরবর্তীকালে কি হতে চলেছে সেটাও জানে। এরা যদি ভেবে থাকে যে কোনোভাবে তুমি কর্মা বলা বন্ধ করে দিচ্ছ, বা তুমি বলেছো যে আমি ক্ষমা করে দিয়েছি, আমি এই জায়গাতে নেই, আমি সবার সাথে বন্ধুত্বপূর্ণ মধুর সম্পর্কে আসছি, হ্যাঁ তুমি আসছো ঠিক আছে, কারণ ঈশ্বর, কেউ যখন বলছে যে আমি মধুর সম্পর্কে আসছি, তার মানে সে নিশ্চয়ই ঈশ্বরের কাছে পুরোপুরি নিজেকে সমর্পণ করে দিয়েছে, যে ঈশ্বর তার সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে। সে তার বাবাকে বলেছে, বাবা এবার তুমি দেখো, মা তুমি এবার দেখো, এই জায়গাটা তুমি দেখো, আমি আর এইসব নিয়ে আর দেখছি না, আমার যে তন্ত্রমন্ত্র ক্রিয়া বা যে জিনিসগুলো আমার শেখার প্রয়োজন ছিল এদের সাথে এই জায়গাটা করে, সেই জিনিসগুলো আমি শিখেছি, অ্যাপ্লাইও করেছি, এই জায়গা থেকে আমার যতটা শেখা হয়ে গেছে। ওকে, মানে হয় না, ধরো কোনো একটা জীবাণু রয়েছে বা কোনো একটা কিছু রয়েছে, তো সেই জিনিসটার জন্য যে ভ্যাকসিনটা আবিষ্কার হলো, সেই ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি প্রথমেই তো আর মানুষের শরীরে পুট করবে না, এমন কোনো প্রাণীর ওপর পুট করবে যেখানে মানে ক্ষতির পরিমাণটা কম হবে, সেখানে কোনো রকমভাবে কোনো অসুবিধা না হবে। তো সে কারণেই এইরকম টাইপের পাখণ্ডী, বদমাশ, অসভ্য টাইপের পার্সনদের তোমার লাইফে আগমন হয়েছিল, যাতে তুমি তোমার যে তন্ত্রমন্ত্র ক্রিয়াগুলো কোনোভাবে এদের ওপর অ্যাপ্লাই করে দেখতে পারো যে এগুলো কাজ করছে কি না, তুমি কতটা এই জায়গাতে মাহির। কিন্তু তা বলে এটা তো নয় যে আমি এটাতে নেশাতে পরিণত করবো এবং আমি লাগাতার এই কাজ করে যাবো, দিয়ে নিজে খারাপ কর্ম তৈরি করে ফেলবো, সেটা তোমার কাজ না। তোমার যতটা শেখার ছিল, তোমার যতটা প্র্যাকটিসের ছিল, সেটা তুমি করে ফেলেছো, আর এদের ওপর কোনো প্র্যাকটিস করার তোমার প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ এগুলো আমি পাচ্ছি যে তোমাদের অনেকেরই পাস্ট লাইফ থেকে ক্যারি করা এই সকল হচ্ছে তন্ত্রমন্ত্র ক্রিয়া, যেগুলো এইভাবেই জানাচ্ছিল, এইভাবেই প্র্যাকটিস করাচ্ছিল। তো সেই জিনিস তোমাদের শেষ হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমাদের দিক থেকে যে জাস্টিস তোমার দেওয়ার ছিল সেটা তুমি দিয়ে ফেলেছো। এরপরে যে সকল ঘটনাগুলো ঘটবে, যেটা আমি আগের রিডিংয়েও বলেছি, যে সকল ঘটনাগুলো এদের লাইফে ঘটবে সেগুলো কিন্তু ঈশ্বরের দ্বারা পরিচালিত, এবং এরা যে জিনিসগুলো করবে বা করতে চাইছে সেগুলো কোনোভাবেই সফলতা পাবে না, উল্টে এরা নিজেদের লাইফে আরও সমস্যা বাড়াবে। ঠিক আছে, তো এতে কোনো সন্দেহ নেই। এবং এই জিনিসটা এরা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বুঝতে না পারে, এদেরকে সিচুয়েশনে ফেলে বোঝাবে। এতটা তো এসছে এরা, যত যে ব্যবহারটা এই সময় করছে বা এই সময় যে এদের মুখের যে বাণীটা যেভাবে পরিবর্তন হয়েছে আগের থেকে, তো এরপরে যদি না এদের চিন্তাভাবনা বদলায়, তো এদের যে বিপদ কত বড় বাড়ছে সেটা কিন্তু এরা কিছু সময়ের মধ্যেই বুঝতে পারবে। যে জিনিসগুলোর আশা এই সময় করছে যে হয়ে যেতে পারে, ঘটে যেতে পারে, ভয়ে আছে, সেগুলো ঘটেই যাবে, তখন কুল কিনারা পাবে না। তখন যখন আসবে, তখন তোমার হাতেও কিছু বিশেষ থাকবে না কিছু করার। ঈশ্বর এভাবেই কিন্তু সমস্ত জিনিস কিন্তু করেন। ওকে, কিন্তু বারে এদের কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে, এরা কিন্তু শোনার পার্সন না, কারণ এরা এখনো বুঝতে পারছে না যে এটার ইকুয়াল গিভ এন্ড টেকের সম্পর্ক না তোমার সাথে, যে ওরা যতটা দেবে তুমি ততটা দেবে, নেই। কারণ তোমার জিনিস তো নিয়ে রেখেছে এরা আশা করে কি করে যে তোমার কাছ থেকে কিছু দিলেই পাবে। এরা আগে সুদ আসল মিলিয়ে সব পূরণ করুক, তারপরে যেটা তোমার প্রাপ্য সেগুলো দেওয়ার পরও যে জিনিসগুলো তুমি অ্যাকচুয়ালি ডিজার্ভ করো সেগুলো দিক, তারপরে এক্সট্রা কিছু দিলে কিছু পাবে। আদারওয়াইজ এরা আর কিচ্ছু পাবে না তোমার কাছ থেকে 100%। সময় পরিবর্তন হয়েছে, ভাগ্য পরিবর্তন হয়েছে, এরা মানতে পারুক আর না পারুক, এদের মানা না মানার উপর কিচ্ছু ডিপেন্ড করবে না, এরা মানতে পারুক আর না পারুক, এদেরকে এভাবেই চলতে হবে এবং মরা পর্যন্ত এভাবে চলতে হবে। এদের কাজটা কিছু কম ছিল না। মা কালী প্রচণ্ড রেগে রয়েছেন, যত মন্ত্রপাঠ করে নিক, যত মন্দির মসজিদ গির্জা বিভিন্ন সাধু সন্ন্যাসী যত আছে, একদম মানে আমি বলছি হিমালয়ে চলে যাক, যেখানে ইচ্ছে চলে যাক, কোথা থেকে কোনো সাহায্য পাবে না, ঈশ্বরের ওপরে কেউ যাবে না। এদেরকে তোমার কাছে আসতেই হবে এবং ভালো মুখে যেটা চাই ভালো ভদ্রভাবে এটা করতে হবে। এবং যখনই এদের ইন্টেনশনে একটু খারাপ কিছু দেখবে ঈশ্বর, তখনই কিন্তু এদের লাইফে কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে। যে হ্যাঁ এসেছো হেল্প নিতে, ভাবছে যে হেল্প নিয়ে নেবো, ঠিক হয়ে গেলে আবার এ করবো, আবার যখন হবে তখন আসবো, ওই খেলা আর চলবে না। তোমার লাইফে সাইকিক পাওয়ারের পরিবর্তন হয়েছে, তাদের এই সকল চাল আর চলবে না। দেখতেই পাচ্ছ দ্য হাই প্রিস্ট্রেস, এই মেসেজটা আগের রিডিংয়েও এসেছে যে তোমার যে সাইকিক পাওয়ার রয়েছে, সেই সাইকিক পাওয়ার কিছু পরিবর্তন হয়েছে, সেটা আর আগের মতো নেই। যে যেমন করে আসবে সে নেবে চলে যাবে। হতে পারে তোমরা মহাদেবের ভক্ত, কিন্তু তারা ভুলে গেছে তুমি মা কালীরও ভক্ত, তুমি সিম্পল শুধু মহাদেবের ভক্ত না। ঠিক আছে, তো দুটো গুণই তোমার মধ্যে রয়েছে। আমি এটাও পাচ্ছি যে কোনোভাবে এদের যে সাধনা ছিল, সাধনা করে যা অর্জন করেছিল, যে মেসেজটা আমি আগেও পেয়েছি, ওকে, যে কোনোভাবে এদের যে সমস্ত যে শক্তি রয়েছে, স্পিরিচুয়াল যে পাওয়ার রয়েছে, সেটা পুরো শেষ।
এবং এই জিনিসটা কিন্তু এই ইতিমধ্যে শেষ হলো। ওকে, টাইমলেস রিডিং অবশ্যই সবার ক্ষেত্রে এক সময় হবে না, বাট আমি যেটা পাচ্ছি এদের যে সাইকিক এবিলিটি রয়েছে সেটা এই মুহূর্তে কিন্তু শেষ হলো। ওকে, আমি পাচ্ছি মা কালী প্রচণ্ড রেগে রয়েছেন, একদম 100% জাস্টিস অ্যান্ড জাজমেন্ট। দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই আমার। যা যা গেম খেলেছে, যা যা সাইকিক ওয়েতে স্পিরিচুয়াল ওয়েতে গেম খেলেছে, সমস্ত কিছু এদের লাইফে, এদের চিলড্রেনের লাইফে ঘটবে, এদের ফেভারিট চিলড্রেনের লাইফে ঘটা শুরু হয়ে গেছে। এবং এরা যদি ভেবে থাকে যে এভাবে কিছু করে নিয়ে আবার কিছু পরিবর্তন হয়ে যাবে, ওরকম হয় না। ধরো কোনো একটা রোগ ছিল, তুমি হয়তো তাকে কোনোভাবে হেল্প করলে, সেই পার্সনটা সেই রোগ থেকে কিছুদিনের জন্য বেরিয়ে এলো। সে ভাবলো হ্যাঁ আমার তো এই জিনিসটা পুরোপুরি কিওর হয়ে গেছে, ডাক্তার পুরো ক্লিন চিট দিয়ে দিয়েছে, আমি পুরো সুস্থ হয়ে গেছি, এবার আবার লোকের সাথে ঝামেলা করবো, যে আমাকে হেল্প করলো তার লাইফে আবার সমস্যা করব, আবার যে জিনিসটা ঠিক হয়েছিল সেই জিনিসটা আবার খারাপ হয়ে গেল, এবং এবার এমনভাবে খারাপ হলো সেই জিনিসটার কেউ কোনো রকমভাবে তার সংশোধন দিতে পারবে না। হয় না, এক সময় যে কোনো উপায় থাকে না, কাদের থাকে না, এইরকম টাইপের পার্সনদের থাকে না, এবং সেই জিনিসটা কিন্তু এদের লাইফে হতে চলেছে, কেউ আটকাতে পারবে না। আর অনেক সময় এটাও হয়ে যায় যে কিছু পার্সন থাকে যারা এমন ক্ষতির কাজ করে থাকে, যাদের আর ওই জায়গা থেকে বেরোনোর থাকে না, তাদেরকে এমন বড় কর্মই পেতে হয়। তো সেক্ষেত্রে তারা কোনোভাবে আর হেল্প পাবে না, যে কারণে তাদের চিন্তাভাবনা না, যে নেগেটিভ চিন্তাভাবনা ক্ষতি করার তোমাকে, সেটা আর বদলাবে না। এরকম পার্সন তো থাকবে, 100% থাকবে। নাহলে কারা এরকম টাইপের মানে ক্ষতিকারক জিনিসের মাধ্যমে জীবন কাটাবে, মানে খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে কারা যাবে? এই সকল পার্সনরাই যাবে। এবং এদের সবথেকে বড় যে জাজমেন্টটা পেয়েছে সেটা হচ্ছে তোমাকে স্টার হিসেবে দেখা। তুমি আজকে যে পজিশনে বসে রয়েছো সেই পজিশনটা এরা কখনোই আশা করেনি। এত মিথ্যে কথা রটিয়েছে, এত মিথ্যে কথা রটিয়েছে, এবং সেই সকল মিথ্যে কথা কিন্তু আজকে এদের পরিবারের সেই সকল সদস্যদের ব্যাপারে সবাই রটাচ্ছে, যাদেরকে এরা খুব ভালোবাসে আপনভাবে। এটাই হয়, তুমি একটা মানুষের ব্যাপারে খারাপ কথা রটাচ্ছ, এবং খারাপ কথা শুধু রটানো না, মানে এরা তোমাদের হয়তো ঠিক আছে একটা মানুষের ব্যাপারে আমরা জানি না ততদিন পর্যন্ত বললাম, ঠিক আছে ওকে, বা জানি তাও বললাম, কিন্তু তারপরেও যখন সবার কাছে কোনো সত্য সামনে এলো তারপরেও এরা বন্ধ হয়নি। এদের লাজ লজ্জা নেই? এদের বাবা মা মানে কেমনভাবে এদেরকে জন্ম দিয়েছিল, কীভাবে মানুষ করেছিল? এবং এটাও পাচ্ছি যে এদের বাবা মারও কোনো রকম কিছু প্রবলেম ছিল, এরা কোনো রকমভাবে এদের বাবা মার ক্ষেত্রেও থার্ড পার্টি সম্পর্ক দেখেছে, বা এরা ওরাও কোনো রকমভাবে অবৈধ সন্তান, বা এরা এরকম টাইপের এরকম অবৈধ সন্তান অনেক রেখেছে, এদের মানে জীবন এরকম রয়েছে। ওকে, তোমরা দেখবে, এরা জানবে যে এদের এরকম ব্যাপার রয়েছে। দেখতেই পাচ্ছ, তোমরাই হচ্ছে এমপ্রেস অ্যান্ড এম্পায়ার। তোমাদের যে সম্পর্কে এরা প্রচুরভাবে বাধা দিয়েছে, এই সম্পর্কে প্রচুরভাবে এরা নেগেটিভ ওয়ার্ক করেছে। দেখতেই পাচ্ছ, দ্য এমপ্রেস অ্যান্ড দ্য এম্পায়ার পরপর রয়েছে। তো সেই সম্পর্কটা কোনো রকমভাবে কিন্তু জিতবে, তোমরা 100% কনফার্ম হয়ে যাও। এবং তার সাথে সাথে তোমাদের যে মানে কেরিয়ার রয়েছে সেই কেরিয়ারটাও কিন্তু গ্রো করবে। এরা একসাথে দুটো জায়গার উপর কাজ করেছিল, এবং তোমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছ, এই মুহূর্তেই দেখতে পাচ্ছ যে এদের কেরিয়ারে কী অবস্থা এবং এদের সম্পর্কে কীরকম টাইপের সমস্যা এই সময় চলছে। ওকে, এরা চায় না, আমি বলি এরা চায় না, এরা খুব ফার্স্ট্রেটেড এনার্জিতে রয়েছে, এদের মানে হার্টবিট বেড়ে রয়েছে, এদের এনার্জি আমি ফিল করতে পারছি। মানে খুব খারাপ অবস্থা, হয় না যে না 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 আর না আর না আর না, তুমি আর বলো না, আর বলো না, তুমি আর বলো না। আর সবাই তো জেনে গেছে, বলা না বলার সাথে কিছু যায় আসে নাকি? তো হ্যাঁ, কনফার্ম তো করতেই হবে যে যতটা জানে ততটা মানে সত্য কি সত্য না। অবভিয়াসলি 100% তোমরা যতটা জানো এই পার্সনগুলোর ব্যাপারে, এই সকল তান্ত্রিক পুরোহিত মৌলবী যারা লোকের লাইফে সমস্যা ক্রিয়েট করে, লোকের পরিবারকে ধ্বংস করে, লোকের পরিবারের মধ্যে মানে কী বলে ওটাকে নেগেটিভিটি দেওয়ার চেষ্টা করে, অবশ্যই তোমাদের পরিবারেরও কিছু এরকম পার্সন রয়েছে যারা তোমাকে প্রচুর হিংসা করে, যাদের ছাড়া তাদের এই যে মানে চিঙ্গারি যেটা তারা দিয়েছিল সেটা সম্ভব হতো না, অবশ্যই রয়েছে। কিন্তু তারপরেও এদের অবদান কিছু কম না লোকের লাইফে সমস্যা ক্রিয়েট করা, এবং সমস্যা না ক্রিয়েট করলে এদের পেটের ভাত চলবে না, এদের ইনকামটা এইভাবেই হয়, এরা তো মেহনত করে না। এবং এরা এক সময় মানে যে যারা মেহনত করে আর কি তাদের ব্যাপারে খারাপ কথা বলেছিল যে এটা কি করে, কিছু করে না, এরা নিজেরাই কিছু করে না। এবং আমি যেটা পাচ্ছি যে এদের সাথে যারা সাথ দিয়েছিল এদের নিজেদের তো লাইফ গেল, এবং তোমার যে অধিকারটা এরা নিয়েছিল টাকা পয়সার ক্ষেত্রে পাচ্ছি, যে যে জায়গাতে এরা তোমার অধিকার মেরেছে সেই সকল জিনিস কিন্তু এদেরকে তোমাকে ফেরত দিতে হবে। এবং এদের যে নিজস্ব যে ইনকাম রয়েছে বা এই যে রোজগারের জায়গাটা রয়েছে সেটা একদম খারাপভাবে নষ্ট হবে, তোমরা দেখবে। এখনই এদের অর্থনৈতিক স্থিতি খুব একটা ভালো সিচুয়েশনে নেই, এবং আগামী সময়ে তোমরা দেখতে পাবে পুরোপুরি এরা বরবাদ হয়ে যাবে। এদের বরবাদই যেন একটা ইতিহাস তৈরি করবে, যে দেখো এই তান্ত্রিক মৌলবী পুরোহিত এই পার্সনগুলো এই কাজ করেছিল, এবং এই কারণে এটা হচ্ছে। তোমরা এদেরকে ড্রিমে দেখবে, স্বপ্নে দেখবে, এরা চেয়েছিল কোনোভাবে তোমরা এদের কাছে যাও, এরা তোমার লাইফে এত সমস্যা ক্রিয়েট করবে যাতে তোমরা এদের কাছে যাও, কারণ তোমরা এদের কাছে যাবে না,
তোমরা এদের কাছে যাবে না। আগে তোমাদের উপর কাজ করাটা আরও সোজা হয়েছিল, কারণ তোমাদের পরিবারের কেউ যদি কোনো তান্ত্রিক মৌলবীর কাছে যেত, তোমাদেরকেও বলতো যা হোক করে মানিয়ে নিত, তন্ত্রমন্ত্র করে হালকা করে বলে দিলেই হয়ে যেত, তোমরা চলে যেতে। কিন্তু এবারে তো হয়নি সেটা, ঠিক আছে? এদের সাথে তো তোমার কোনো কানেকশনই নেই। এরা ভেবেছিল যে আমরা আমার অহংকারে থাকবো, আমরা বিশাল কিছু, তন্ত্রমন্ত্রের কাজ করি, ক্ষতির কাজ করে বেড়াই, হ্যাঁ, ঈশ্বরের সামনে নাটক করি, আমরা বিশাল কিছু। তো আমার কাছে লোক আসবে, কে যাবে এইসব পাখন্ডী মানুষদের কাছে? ঈশ্বরের সন্তান যাবে? ও মাই গড, হাউ ইট পসিবল? এটা কি করে হতে পারে? এরা ভুলে যায়, এরা ভাবে মুখে তো বলে ঈশ্বরের সন্তান, সত্যি কি আর এরকম হয় নাকি? এরা ভুলে যায়, কিছু করার নেই। এরা তো, এদের চিন্তা ভাবনাটা ওই জায়গাতেই আটকে, তো কিছু করার নেই। আর দেখে নেব এটা, দেখবো যে টু অফ পেন্টিকলস, যে দুটো যে বিষয়, হয় এটা না হয় এটা, সেটা কি? আমি যে জিনিসটা পাচ্ছি যে এদের কাছে দুটো অপশন ঈশ্বর দিয়েছেন, ঠিক আছে? দুটো অপশনই এদের কাছে রয়েছে এই সময়। একটা হচ্ছে নতুন সূচনা তোমার সাথে কোনোভাবে, যে সূচনাতে তাদেরকে যথেষ্ট তোমাকে রেসপেক্ট দিতে হবে, আদারওয়াইজ কোনো অপশন ঈশ্বর ছাড়েননি। আরেকটা অপশন এই পাচ্ছি যে কোনোরকমভাবে যে সকল বার্ডেনগুলো এরা তোমার লাইফে দিয়েছিল, বা যে সকল কাজ এরা তোমার উপর করেছিল, সেই কাজগুলোকে কোনোরকমভাবে তোমার লাইফ থেকে সরিয়ে দেওয়া। ওকে, এবং এই যে দুটো কাজ, এই দুটো কাজই কোনোরকমভাবে এদের জন্য খুব মানে কষ্টদায়ক। তোমাকে যদি এরা সম্মান দিতে যায় নিজের আসল চরিত্র লুকিয়ে রেখে, যে দেখো আমি তোমার খুব ভালো চাই, তোমার সব কিছু আমার ভালো লাগে, সেটাও এদের ক্ষেত্রে খুবই কষ্টদায়ক। কারণ সেটা করতে গেলে লোকে দেখতে পাবে যে পার্সেন্টের ব্যাপারে এত কিছু রটালো, তার নামে এখন ভালো কথা বলছে, কি করবে, কিছু উপায় নেই সে কারণে। আবার যদি এই সকল কাজ যদি তুলে দেয়, তুমি জানতে পারবে যে হ্যাঁ কাজ তো তুলে দিয়েছে, তাহলে ঠিক আছে। তো সেক্ষেত্রেও প্রবলেম আছে, যদি কাজ সব তুলে দেয় তাহলে যদিও আশা ছিল যে কিছু ক্ষতি করা যাবে, তোমার সেটাও হবে না। তো কি করবে তারা বুঝে উঠতে পারছে না। ওকে, আর তুমি এখন এমন কোনো সিচুয়েশনে নেই যেখানে কোনোরকমভাবে তোমরা এদের কোনো অপশন অ্যাকসেপ্ট করবে, কারণ এরা যা করতে চাইবে এরা নিজের দিক থেকে করবে। তোমার এখানে কোনোরকম কোনো মানে কানেকশন নেই যে হ্যাঁ এটা করলে খুব ভালো হয়, কারণ তোমার এখানে কিছু যায় আসে না। তোমার উপর ঈশ্বরের সাপোর্ট রয়েছে, তুমি জানো তুমি কি করেছো, তোমার কর্মা কি রয়েছে, তোমার এসব নিয়ে ভাবার কিছু বিষয় নেই। এবং আমি বারবার বলে থাকি, তোমরা যারা আমার চ্যানেল ফলো করো, তোমাদের যাদের ইন্টেনশন পিওর রয়েছে আমার প্রতি, তোমরা 100% প্রোটেক্টেড। এই সকল পাখণ্ডী তান্ত্রিক মৌলবী পুরোহিত এরা চেয়েও কিছু করে উঠতে পারবে না। ওকে, চেয়েও কিছু করে উঠতে পারবে না। তো সেই জিনিসটা কিন্তু তোমরা অলরেডি দেখা শুরু করে দিয়েছো, কারণ সময় এবার পরিবর্তন হচ্ছে, যুগ এবার পাল্টাচ্ছে। এই সকল পাখণ্ডী মানুষদের যে অত্যাচারের সময় বা বদমাশির যে সময়, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। ওকে, এটা একটা কালেকটিভ এনার্জি তোমরা দেখতে পাচ্ছ। এবং এই সময়টা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, সেই সকল তান্ত্রিক মৌলবী পুরোহিত যারা খুবভাবে তোমাদের লাইফে সমস্যা ক্রিয়েট করেছে, তারা এই সময় প্রচুরভাবে সাফার করছে। ওকে, প্রচুরভাবে সাফার করছে। এবং তোমরা আরেকটা জিনিস বুঝবে যে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত যদি কোনোভাবে কোনো পার্সনের লাইফে প্রচুরভাবে একটা সমস্যা করে দিয়েছে, এবং যে জিনিসটা আর কোনোদিনভাবে চেঞ্জ হবে না, তোমরা দেখবে যে কাদের উপরে জিনিসটা হয়েছে, যে সকল পার্সনরা সত্যিকারের বদমাস, বা যাদের মানে বাবা মা এরকম বদমাস, তাদের উপরই এরকম কিছু হয়েছে যে একটা পুরো জীবন নষ্ট করে দিয়েছে। ওকে, সেখানে তোমার যদি পূর্বে কোনোরকমভাবে হা হুতাশ হয়ে থাকে, এই সময় আর হা হুতাশ হচ্ছে না তাদের লাগাতার এই সকল বদমাসির জন্য। ওকে, এরা ভেবেছিল কি যে হ্যাঁ একটু ভালো ব্যবহার করে নেবো, তাহলে তারপরে আবার নিয়ে তারপরে আবার লাথি দেবো। হবে না, তো হবে না, শুধু বরবাদই ডেকে আনছে এরকম টাইপের চিন্তাভাবনা রেখে। যতক্ষণ না চিন্তাভাবনা বদলাবে, পৃথিবীর কোনো শক্তি নেই এদেরকে এই জায়গা থেকে মুক্তি করার। এটা স্বয়ং মা কালীর আদেশ, স্বয়ং মা কালী বলছেন এখানে। মা কালী প্রচণ্ডভাবে রেগে রয়েছেন। নো ম্যাটার এরা যত মন্ত্র তন্ত্র হোম যজ্ঞ যা হোক, পৃথিবীর যা যা জিনিস রয়েছে করে নিক, মায়ের যেটা কথা রয়েছে সেটা কিন্তু সরবে না, মা নড়বেন না এই কথা থেকে, মা বলছেন এখানে। ঠিক আছে, মা কিন্তু প্রচুর রেগে রয়েছেন, বারবার পাচ্ছি এনার্জি। ঠিক আছে, যারা এই সকল কাজ করছে, ও মাই গড। এবং তোমরা যদি এরকম কিছু কোনো কথা বলে থাকো যে এটা আর কিছু হবে না, ওরা ভেবেছে যে ও আচ্ছা ভয় পেয়ে বলছে, কিন্তু বুঝতে পারছে না যে কি আসন্ন এদের লাইফে। আগেও তোমরা এইভাবে এদেরকে অনেকবার কিন্তু বারণ করেছো, অনেকবার এদেরকে বলেছো যে এইসব করো না, এবং তারপরে রেজাল্টগুলোও তারা দেখেছে যে কী হয়েছে তাদের লাইফে। এবং আবারও সেই সময় কিন্তু ঘুরে ফিরে আসছে এদের লাইফে, বিরাট একটা বাজে কিছু হতে চলেছে। এটা কিন্তু এরকম না যে সমাজে হবে, হ্যাঁ তারা ভাবছে যে হ্যাঁ হবে, সমাজে হবে, কিন্তু এদেরকে সব থেকে বেশি এফেক্টেড হবে, এরা সব থেকে বেশি এফেক্ট করবে এদেরকে, কারণ এদের কাজগুলোই এরকম।
তাই জন্য এদের কাছে এই খবরগুলো বারে বারে আসে যে এই সালে এটা হয়ে যাবে, ওই সালে এটা হয়ে যাবে, কারণ হওয়ার আছে তো, এদের লাইফে আগে হবে। আর এরা যতটা ভাবছে স্ট্রেংথের সাথে এই জিনিসগুলো মানে মিটিয়ে দেবে, হবে না। হবে না। যখন ঈশ্বরের মার পড়বে না, ঈশ্বর যখন চাইবেন বোঝাবো আমি, তখন বুঝিয়ে ছাড়বে। কত চালাকি, কত বদমাশি সব বেরিয়ে যাবে। আর শুরু হয়ে গেছে সে খেলা, কিছু আটকে নেই, তোমরা দেখতেই পাচ্ছ। যে জিনিসগুলো এই সময় এদেরকে এফেক্ট দিচ্ছে তো, কোনোভাবে হিল করছে তো, সেই জিনিসগুলো আর হিল করবে না এদেরকে। তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। ইয়েস, এদের পুরোপুরি রেপুটেশন রুন হবে, 100% কনফার্ম মেসেজ। যারা তোমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে পূর্বে, বিনা কারণে, কোনো শত্রুতা ছিল না, কিছু বলনি, কিছু করনি, তারপরেও দেখে ভালো লেগে গেল, হ্যাঁ ও তো বেশ সরল সাদাশীতে নরম মনের, যা ইচ্ছে বলে দাও, একে বদনাম করে আমি এই জায়গাটা নিয়েও দিয়ে সমাজের চোখে ভালো হবো। এটা তোমাদের পরিবারেরও কেউ হতে পারে, আশেপাশেরও কেউ হতে পারে, তান্ত্রিক মৌলবী পুরোহিতও হতে পারে। কারণ তারা জানতো তোমার ক্যাপাবিলিটি কী, তারা জানতো তুমি কি করতে পারো, যে কারণে তারা এই কাজ করেছে। ওকে, তো দেখতেই পাচ্ছ যে এই সময় ডিপ্রেশন, দুঃখ, কি পেলাম না, সেই জিনিসগুলো এদেরকে ডমিনেট করছে। এরা এখন এতটাই খারাপ সিচুয়েশনে রয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরা কাঁদছে খুব, এদের মানে মানসিক স্থিতি খুব খারাপ অবস্থায় রয়েছে, এবং সেই জিনিসটা তারা আবারও তোমার লাইফে প্রজেক্ট করার চেষ্টা করছে, যে কোনোভাবে তাদের যে এনার্জিটা রয়েছে সেটা তুমি নিয়ে নাও, তোমার দিকে চলে যাক। কিন্তু সেটা হবে না, সেটা কোনো মতেই সম্ভব না। তোমার জীবনে সেই সূর্য উদয় হয়ে গেছে, তুমি সেই জায়গা থেকে বেরিয়ে চলে গেছো। সেই যে সময় তোমরা একা ছিলে, যে সময় তোমরা কষ্ট অনুভব করেছো, সেই দিন আর তোমার নেই। তুমি ভালোভাবে এই সময় জানো যে পৃথিবীতে ঈশ্বর ছাড়া আর কেউ আপন না। তো তাদের কোনো ট্যাকটিক্স, তাদের কোনো চালাকি কিছু আর কোনোভাবে তোমাকে এফেক্ট করবে না। হয় না, একটা বয়সের পর লোকে বলে কি, যে একটা বয়স হয়ে গেছে, এই বয়সের পর আর মানে যে যা ইচ্ছে করে নিক, আর কেউ কিছু করতে পারবে না, আর কারোর ক্ষমতা নেই আমাকে এ করার। বয়স্ক যারা হয়ে যায়, অনেকটা বয়স হয়ে যায়, মানে 60 অ্যাবাভ হয়ে যায় যারা, অনেকেই রয়েছে, তারা কি আর অত বেশি যে কোনো ছোটো ছোটো ব্যাপারে মানে ভেঙে পড়ে বা দুঃখ পায় বা কি হবে বা না হবে অত বেশি ইমোশনাল হয়ে পড়ে? কখনোই না। স্পেসিফিকলি যারা স্পিরিচুয়াল পার্সন, কারণ তারা জীবনটা দেখে আসে কি কি হয় না হয়। নো ম্যাটার আজকে তোমরা যে এজেই দাঁড়িয়ে আছো না কেন, তোমরা দেখছো প্রচুর স্পিরিচুয়াল সোলেরা, তো সেক্ষেত্রে তোমাদের সেই যে টাইমটা সেটা পেরিয়ে গেছে। কে ভালোবাসলো, কে না বাসলো, কে বললো কি, কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কারণ একমাত্র যেই তোমার লাইফে সারা জীবন থাকবে, জন্মান্তর থাকবে, সেই ঈশ্বর তোমার সাথে রয়েছেন, তাই কারোর আর প্রয়োজন নেই। ঠিক আছে? এরাই মুখে বলে যে ঈশ্বর আমাকে খেতে দিচ্ছে, আবার এরাই বলে আমি তোমাকে খেতে দিচ্ছি। ও মাই গড, এদের কথা মিনিটে মিনিটে চেঞ্জ হয়। তো এদের কথাতে কিছু যায় আসে না এখন আর। এরা যে কোনো দিক থেকেই বলুক না কেন, সেটা খাওয়া হোক, সেটা ভালোবাসা হোক, সেটা যে কোনোভাবে মিথ্যে আরোপ হোক, যাই হোক, এদের হাতে তো কিছু নেই, তো এরা কিছু করতে পারে না। তো সেই জিনিসটা এখন তোমার লাইফে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, ভালোভাবে অ্যাপ্লাই হচ্ছে। এবং এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না, যে তারা কিছু করতে পারবে না, তাদের হাতে কোনো পাওয়ার নেই, তারা কি ঈশ্বর নাকি। এটা যদি সাধারণ কেউ বলে থাকে বা এরকম পাপি টাইপের পার্সনটা যদি বলে থাকে, সেটা কিন্তু অ্যাপ্লাই হয় না, কারণ তারা তো ঈশ্বরের সাথে কানেক্টেড না। তারা যদি এই কথাগুলো বলে, তাদের মুখে মানায় না, এবং তারা বললেও সেটা সত্য প্রমাণিত হয় না। কারণ এই একটা কিছু ঘটে গেলে তখন আবার প্ল্যান আঁটতে শুরু করবে, তখন আবার এই তন্ত্র মন্ত্র তান্ত্রিক মুরবি এদের কাছে ছুটবে, কী করে এটা হবে। কারণ ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই তো, কারণ ভালো কর্মই তো করেনি, ঈশ্বর কোথা থেকে আসবে এখানে, ব্যাপারটা তো বুঝতে হবে। আর এখনও পর্যন্ত চিন্তাভাবনা মানে বদলায়নি, আর চিন্তাভাবনা এগুলো বদলায় না তাড়াতাড়ি। 100% তোমাদের যে লাইফে টাকা পয়সা এই সময় রয়েছে এবং সম্মান রয়েছে, সেটার জন্য কিন্তু এরা প্রচুর জ্বলে যাচ্ছে। ইয়েস 100, দেখো আমি আগেই বলছি, কার্ড আসার আগে থেকে বলছি, এরা জ্বলে যাচ্ছে। এবং এদের যে জেলাসি রয়েছে, এদের যে হিংসা রয়েছে, সেটা যদি না এরা বের করতে পারে নিজের লাইফ থেকে, এরা কোনোভাবেই কিন্তু তোমার কাছ থেকে কোনো হেল্প পাবে না, এবং এইভাবে হার্ট ব্রোকেন অবস্থায় থাকবে। এবং এদের যদি এখনও চিন্তাভাবনা থাকে যে কোনো রকম তোমার ক্ষতি করবে, তোমার কাছ থেকে হেল্প নিয়েই তোমার কোনো ক্ষতি করবে, কোনোভাবে হবে না। তোমার কাছ থেকে যদি কোনো বরদান নিয়েও নেয়, তুমি যদি ভালো দুটো কথা বলেও দাও, সেই কথাটা 1 সেকেন্ডের জন্য ফলবে, তারপরে চলে যাবে। ফলার আছে তো, ফলবে 1 সেকেন্ডের জন্য চলে যাবে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ফলতে পারে। ওকে, সেটা কেউ গ্যারান্টি দিতে পারে না। তো সেই রকম জিনিসই কিন্তু এদের লাইফে ঘটবে, তোমরা দেখতে পাবে। এবং এদেরকে সারেন্ডার করতে হবে তোমার কাছে। ঈশ্বরের কাছে সারেন্ডার করার মতো জায়গা নেই, কারণ ঈশ্বর রেগে রয়েছেন, ঈশ্বর এদের দিকে তাকাচ্ছেন না এই সময়। ওকে, কারণ থাকে না যে তোমাকে যে পার্সনটা হেল্প করতে পারে, সেই পার্সনটার কাছে তুমি যাও। ঈশ্বর তো নিজে এসে কখনো কাউকে সাহায্য করেন না, ঈশ্বর সবসময় রাস্তা দেখিয়ে দেন, এবং তোমাকে রাস্তা দেখাচ্ছে, তুমি মানছো না, না আমি এর কাছ থেকে হেল্প নেবো না, নিও না, তুমি যেখানে দাঁড়িয়েছো ওখানে দাঁড়িয়ে থাকো, কেউ তোমাকে হেল্প করতে আসবে না।
এবং এটা তো এরম না যে শুধুমাত্র এটা আধ্যাত্মিক ওয়েতে হেল্প, এটা নিজেদের লাইফেও দেখেছে যে যখন এমন এমন সিচুয়েশন গেছে যাদেরকে ভেবেছে যে যারা হেল্প করবে তারাও তাকে হেল্প করেনি। তাহলে তারপরেও তাদের আশা কি করে হয় যে প্রচুর লোক আছে এদের জন্য হেল্প করে দেওয়ার। ভালো মানুষের জন্য হাজার হাজার লোক চলে আসে, ভালো মানুষ মারা গেলেও তারপরেও অনেকে শোক অনেক দিন ধরে পালন করে, তার মৃত্যু দিবসটা পর্যন্ত পালন করা হয়। আর খারাপ মানুষ অ্যাকচুয়ালি যদি মানে সত্যি মানুষকেও বিচার করতে পারে আর কি, আর যারা খারাপ মানুষ হয় তাদের জন্য কেউ থাকে না। যতই অন্য লোকেরা বলুক যে হ্যাঁ এই পার্সনটা ভালো ছিল, না, সে কতটা ভালো ছিল সেটা বোঝা যায়। তো সেই জিনিসটাই কিন্তু হয়ে গেছে এই সময়, এদের লাইফে ঘটছে এই সময়। তোমরা দেখতেই পাচ্ছ এরা একাকিত্ব ফিল করছে এই সময়, কেউ নেই এদের পাশে, এবং এই সময় তোমরা কিন্তু মজা করছো। এই পার্সনগুলো কোনোভাবে তোমাদের ক্লায়েন্ট যাতে না আসে, তোমরা যাতে তোমাদের বিজনেস না করতে পারো, সেই সমস্ত বিভিন্ন রকমের কাজ করেছে, মানে বলার মতো না। এবং সেই জিনিসগুলো এদের সাথে এই সময় ঘটছে। কেউ চায় না এদের কাছ থেকে কিছু নিতে। এখন এদের যে প্রফেশন রয়েছে সেই জায়গাটা কিন্তু খুব বাজে অবস্থায় রয়েছে। ইয়েস, তোমরা যে প্রফেশনে রয়েছো এই সময়, তোমরা যে প্রফেশনেই রয়েছো না কেন, সেটা তোমাদের পাস্ট লাইফ থেকেই সেই প্রফেশনে তোমরা রয়েছো। তোমরা যদি সাইকিক হও, ট্যারো রিডার হও, তোমরা অ্যাস্ট্রোলজার হও, যে যাই হও না কেন, তো তোমরা কিন্তু পাস্ট লাইফ থেকে এই প্রফেশনে রয়েছো। কারোর ক্ষমতা নেই, তোমাদের যে শক্তি রয়েছে, তোমাদের যে পাওয়ার রয়েছে, ইনটিউশন পাওয়ার রয়েছে, সাইকিক গিফটস রয়েছে, সেটা কারোর ক্ষমতা নেই তোমার থেকে কেড়ে নেওয়ার। ইয়েস, তোমাদের যে বুদ্ধিমত্তা রয়েছে, যা জিনিস রয়েছে তোমার কাছে, তোমাদের যে বাণী রয়েছে, যে বাণীটা ফলে যায়, সেই সব কিছুই কিন্তু তোমার পাস্ট লাইফ থেকে ক্যারি করা। এরম না যে এই জন্মে হঠাৎ করে তোমাকে কেউ দিয়ে দিয়েছে, কোনো কিছু হঠাৎ করে হয় না। আমি বারবার বলে থাকি, যারা আজকে বড় বড় শিল্পীরা রয়েছে, মানে সিঙ্গার হতে পারে, সেটা ডান্সার হতে পারে, যাদের নাম আজকে হয়েছে, যাদের মানে গান শুনলেই আমরা মানে মনে হয় যে কোন জগতে চলে গেলাম, যাদের নাচ দেখলে মনে হয় যেন মন আমাদের সোল মানে আত্মা তৃপ্ত হয়ে গেছে। তো সেই যে পার্সনগুলো অ্যাকচুয়ালি পাস্ট লাইফ থেকে প্রচুরভাবে মেহনত করে এসেছে। এই জন্মে এক জন্মে এভাবে হয় না, সাধনা অনেক জন্মের, সেই জিনিসটা প্রকাশ পায় তাদের কাজে। তো সেই জিনিসটাই কিন্তু তোমাদের ক্ষেত্রেও, যে তোমরা যে কাজটা করছো সেটা এক জন্মের না, সেটা অনেক জন্ম থেকে তাদের চেষ্টা, তাদের যতই চেষ্টা হোক না কেন, সেটা কখনো তারা আটকাতে পারবে না। এবং তোমার যে পারপাস রয়েছে সেই পারপাসে তোমরা স্টেপ ইন করেই গেছো, যেটা বললাম, এবং তোমরা তোমাদের পারপাসের ব্যাপারেও জানছো। তো তোমরা সেই জায়গাতে পৌঁছে যাচ্ছ, দিনের পর দিন তোমরা এগিয়ে যাচ্ছ, তোমাদের লাইফটা অনেক সুন্দর হচ্ছে। যে জিনিসটা তারা মেনে নিতে পারছে না, কিন্তু তাদের কোনো উপায় নেই এই সময়, আর তাদেরকে মেনে নিতে হবে যে তাদের হাতে আর কিচ্ছু নেই, সব চলে গেছে। নতুন পুরোহিত, তান্ত্রিক, মৌলবী ধরে নিক, কোনো সাধু সন্ত যা রয়েছে তাদের কাছ থেকে কোনো আশীর্বাদ নিয়ে নিক, তোমার জন্য অভিশাপ কামনা করে নিক, কিচ্ছু লাভ হবে না। একটা জায়গা থাকে না, যে জায়গাতে একটা পার্সন চলে গেলে সেই জায়গা থেকে আর কোনো রকমভাবে সেটা আর কিছু হয় না। এবং এদেরকে মাথায় রাখতে হবে যে কার সাথে পাঙ্গা নিচ্ছি, কার বিরুদ্ধে ক্ষতির কাজ করার কথা এখনও ভাবছি। ঠিক আছে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে। মা কালী কিন্তু এই সময় কিন্তু প্রচুরভাবে কিন্তু অ্যাক্টিভ রয়েছেন। মা কালী তোমাদের প্রত্যেকটা যে শত্রু রয়েছে, যারা মানে গোপনভাবে লুকিয়ে রয়েছে বা এখনও পর্যন্ত এরকম কাজ করে যাচ্ছে এতবার কর্মফল পাওয়ার পর, তাদেরকে কিন্তু মা কালী আর ছাড়বেন না। এরা মরা পর্যন্ত কর্মফল ভোগ করবে। ইয়েস, এরা নিজেদের জালে নিজেরাই বেঁধে গেছে, এবং প্রত্যেকটা সময় এরা যখন তোমাকে স্পাই করবে স্পিরিচুয়াল ওয়েতে, এরা আরও বেঁধে যাবে। এবং যতবার এদের মাথায় তোমার ক্ষতি করার চিন্তাভাবনা আসবে, এরা তত বেশি নিজেদের লাইফে আরও খারাপ কর্মা অ্যাট্রাক্ট করবে, নিজেদের লাইফে এবং এদের ছেলেমেয়ের লাইফে, প্রিয় সন্তানের লাইফে। তো তোমরা দেখবে সেই জিনিসটা, এবং এরা এক এক স্টেপ করে পেছন দিকে পেছোতে থাকবে। যত এরা তোমার লাইফে ফোকাস দেবে এবং তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করার জন্য জাল বুনবে। ওকে, কারণ এদের কোনো জাল আর তোমার জন্য হবে না। যা জাল এরা বুনছে এটা নিজেদের জন্যই বুনছে, নিজেরাই পড়বে। ইয়েস, বারবার দ্য হুইল অফ ফরচুন এই কার্ডটা বারবার ডিনোট করছে যে সেই সময় পরিবর্তন হয়ে গেছে, সেই ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, সেদিন আর নেই। ইয়েস, তোমাদের শত্রুদের যে রয়েছে তাদের ভাগ্য পুরো পরিবর্তন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাদের আর কোনো কিছু নেই এখানে। তারা এবার ফিল করবে যে একাকিত্ব কি জিনিস। ইয়েস, তারা তোমাকে এই সময় দেখবে যে তোমরা কিভাবে এই সময় এনজয় করছো এবং কিভাবে জাজমেন্ট দিচ্ছ তাদেরকে। এবং তোমাদের যে জেতা, তোমরা যেভাবে জিতছো, সেই জেতাটাই তাদের জন্য জাজমেন্টের সমান। কারণ তারা তোমাকে যে যে জায়গাতে আটকানোর চেষ্টা করেছো সেই সকল জিনিস তোমরা কিন্তু পাচ্ছ। 10 অফ কাপস, তোমাদের অনেকের বিয়ে হবে, তোমাদের অনেকের যে ফ্যামিলিতে প্রবলেম হয়েছিল সেই ফ্যামিলি প্রবলেমগুলো কিন্তু মিটবে, তোমরা দেখতে পাবে। এবং তোমাদের টাকা পয়সা প্রচুর আসতে চলেছে। যে জিনিসগুলো তারা আটকানোর চেষ্টা করেছে, যে জিনিসগুলো তারা কোনোভাবে নেওয়ার চেষ্টা করেছিল, সে সব জিনিস কিন্তু তুমি ফেরত পাচ্ছ। এটা এরকম ব্যাপার নয় যে কি হয়ে গেল, কেন হলো, এটা কিন্তু ফেটেড ইভেন্ট। এটা একটা এইভাবেই এই জিনিসগুলো হওয়ার ছিল। তোমার কাছ থেকে যে জিনিসগুলো নেওয়া হয়েছে তুমি বুঝতেই পারোনি যে কোন সময় তোমার কাছ থেকে এরা জিনিসগুলো নিয়ে নিয়েছিল। কিন্তু
এই যে সময়টা আসতে চলেছে, এই সময় তারা যখন সুদে আসলে সব কিছু ফেরত দিচ্ছে, তোমরা বুঝতে পারবে যে এই জিনিসগুলো আমার ছিল, আমি বুঝতেই পারিনি। কারণ যে সময় তারা নিয়েছিল সেই সময় তোমাদের লাইফ ভালো চলছিল এবং তোমরা তোমাদের প্রতি ফোকাস ছিলে, তোমাদের লাইফে কিছু অভাব ছিল না। কারণ তোমরা ঈশ্বরের সন্তান। বারে বারে বলে থাকি যে ঈশ্বরের সন্তানদের ওপর সাধারণ যে রুলস হয় সেগুলো অ্যাপ্লাই হয় না। এরা কবে বুঝবে সেটা এদের ব্যক্তিগত ব্যাপার। এরা হয়তো এই জন্মে নাও বুঝতে পারে, আগামী আরও কয়েকটা জন্মে এরা নাও বুঝতে পারে, সেটা এদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বারে বারে আমি বলে থাকি যে ঈশ্বরের সন্তানদের সাথে পাঙ্গা নেওয়া কখনোই উচিত না। ওকে, কারণ কিছু কিছু পার্সন তো রয়েছে যারা মানে বোঝতার, যারা বোঝে, তাদের উদ্দেশ্যে বললাম। আর যাদের নিজেদের লাইফ বরবাদ করার ইচ্ছে আছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কারোর কিছু করার নেই। তো এই সময় কিন্তু তাদের তোমাকে প্রয়োজন, তোমার তাদেরকে প্রয়োজন না, সেই জিনিসটা কিন্তু এরা খুব ভালো করে বুঝতে পারছে। 100% তোমরা দেখতেই পাচ্ছ একদম তোমাদের ফ্যামিলি লাইফ এবং তোমাদের কেরিয়ারে বিরাটভাবে ভালো পরিবর্তন তোমাদের লাইফে হতে চলেছে। সেই জিনিসটা কিন্তু তোমার শত্রুরা দেখবে এবং এটাই তোমার শত্রুদের সব থেকে বড় জাজমেন্ট। এবং কেরিয়ারে তোমরা দেখবে অনেক রকমের অপরচুনিটি তোমাদের লাইফে আসতে চলেছে। তোমরা ফাইন্যান্সিয়ালি স্টেবল হচ্ছ, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ, তোমাদের যে অধিকারের জিনিস তোমরা সেটা ফেরত পাচ্ছ। এবং এরা যদি কোনো রকমভাবে সবাইকে বলে থাকে যে মানে এবার তোমরা কর্মফল পাবে, মানে এদের বক্তব্যটা এরকম যে ইউনিভার্স, মহাবিশ্ব, ঈশ্বর সবাইকে চোখ বন্ধ করে নিয়েছেন নাকি? কেউ কি দেখতে পাচ্ছে না? হ্যাঁ, যে কি করছে আমাদের বিরুদ্ধে, কি হচ্ছে বিচার, মানে তোমার উপর ক্ষতির কাজ করলো, তোমার উপর সব করলো, তোমার নামে রটালো, আবার ঈশ্বর ইউনিভার্স এদেরকে বলছে কেন হচ্ছে না তোমাদের উপর কিছু। এদের লজ্জা করে না, এদের লজ্জা করে না। যাই হোক, তো এরকমই পার্সন, এরা কিছু বলার নেই, এদের একটু মানে মাথায় বুদ্ধিটা কম আর কি, আর কিছু না। তো এরা কিন্তু প্রচুরভাবে যুদ্ধ করবে নিজেদের মধ্যে, তোমরা দেখতে পাবে প্রচুরভাবে যুদ্ধ করবে এরা। দেখতেই পাচ্ছ 5 of Wands কার্ডটা, যেভাবে আমি এটাও পাচ্ছি যে সকল শত্রুরা তোমাদের সম্পর্কের মধ্যে যুদ্ধ লাগিয়েছিল, সেটা তোমার বাবা মার সাথে হতে পারে, সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে হতে পারে, ছেলে মেয়ের সাথে হতে পারে। ওকে, সেই সকল শত্রুরা কিন্তু কোনোভাবে এই সময় কিন্তু যুদ্ধ করবে তাদের নিজেদের যে পরিবার রয়েছে তাদের সাথে। তোমরা দেখতে পাবে সেম জিনিস রিপিট হবে, কিন্তু এবার অন্য পরিবারে, তোমার শত্রুদের পরিবারে সেম জিনিস রিপিট হবে, কেউ আটকাতে পারবে না। তবে আমি এটা রিপিট হবে বলছি, বাট এটা অলরেডি শুরু হয়ে গেছে। এটা রিপিট হবে না, এটা অলরেডি শুরু হয়ে গেছে তোমার শত্রুদের লাইফে। তোমরা দেখতে পাচ্ছ, অনেকেই আমি পাচ্ছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।